সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করছেন যে ভাই এই গরুগুলা কত টাকা পার পিস সংগ্রহ করলেন এবং বয়স কীরকম, এগুলো আমাদের একটু বিস্তারিত আপনারা জানেন গতকালকে আসছে। তো এই গরুগুলা কীরকম রেটে কিনলাম এবং কীরকম বয়সের গরু এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, বিষয় হলো যে এই যে গরুগুলো আমি সংগ্রহ করলাম এগুলো কিন্তু ইনশাআল্লাহ 2025 সালের কুরবানি টার্গেটে এই গরুগুলো সংগ্রহ করলাম। তো কীরকম দামে আমি গরুগুলো সংগ্রহ করলাম এটা আপনাদের জানার খুব আগ্রহ জাগছে। তো আমি আসলে বললে কি, যারা গরু সংগ্রহ করেন তাদের জন্য একটু ভালো হয় আর কি, একটা আইডিয়া অর্জন হয়। তো এই যে গরুটা দেখছেন আমার সামনে, এটা শাহিওয়াল এবং দেশি ব্রিডের একটি গরু, মানে করজ ব্রিড আছে। আর এই যে পাশে একটি দেখতে পাচ্ছেন, এটাও সেমই শাহিওয়াল এবং দেশির সাথে করজ ব্রিড করা। তো এই যে দেখেন মাথাগুলা। তো এই জোড়াটা আমি কিনছি, এই জোড়াটা কিন্তু একসাথে কিনা, এটা আর এটা। আর ওইভাবে একটু ভালোভাবে দেখাইতে পারব না, এটা কারণ হয়েছে আমার কোয়ারেন্টাইন সেটটা একটু জায়গা কম হয়ে গেছে, মানে গরুর একটু থাকতে সমস্যা হয়। তো এই জোড়াটা আমি গরুওয়ালাকে দিয়েছিলাম 2,15,000 টাকা। এই যে এটা আর এটা। এখন অনেকেই হয়তোবা জানতে চাইবেন যে ভাই মাংস কতটুকু হইতে পারে। তো এটার ভিতরে মোটামুটি মিনিমাম প্রায় 3.5 মনের মতো হবে। এটা কিন্তু দেখতে ছোটো দেখা যায়, এটা কিন্তু শরীরের গঠন খুব ভালো। দেখুন, একদিকে চাপো, দেখেন। আর এই গরুগুলো প্রায় মানে 2 দাঁত বয়সের কিনছি, যেহেতু কুরবানির সময় আছে আর 4.5 মাসের মতো। তো এখন আমার একবারে কম বয়সী গরু কিনলে হবে না। তো মোটামুটি দুই দাঁত করে আছে, মোটামুটি সবগুলো গরুই 2 দাঁতের। তো এই জোড়াটা 2,15,000 টাকা দিয়ে কিনছি এবং বয়স কিন্তু আপনার প্রায় 2 দাঁত করে আর কি। তো এটা একটু বেশি পড়ছে আর এটা কিন্তু একটু কমে, আমাদের অ্যাভারেজ করতে হবে। তো আমি যেটা চাইতেছি, যেহেতু 2,15,000 টাকা দিয়ে কিনছি, মানে কেনার ক্ষেত্রে যদি আমি একটু করি, আর এখানে কিন্তু আমার কুষ্টিয়ার থেকে যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু পার পিস প্রতি গরু প্রতি আমার 3,000 টাকা কিন্তু খরচ হবে। তো হযরতপুর হাট এবং আমাদের এদিকে মানে যে ঢাকা এরিয়া যেমন হযরতপুর হাট আছে, তারপরে এই সাইডে অনেক হাট আছে যে হাটে মনে করেন লাখে 3,000 টাকা হাসিল, যেমন টেপাখোলা পশুর হাটে। তো এর চাইতে আমি এই যে গরুগুলা যে বাইলিয়াপাড়া থেকে কিনছি মাত্র 500 টাকা হাসিলে গরুগুলা কিনছি। তো এবং গাড়ি ভাড়ায়, খাবার কস্ট, রাখাল কস্ট সব কিছু মিলায় জিলায়া আপনার মনে করেন যে 3,000 টাকা প্রতি গরু প্রতি খরচ হবে আর কি। তো আমি যদি 3,000 করে অ্যাড করি তাহলে 3,3,6, 3,000 একটু কম হবে, 2,800 টাকার মতো হবে। আমি হিসাব করে দেখছি, কারণ এই যে গাড়িটা আমার আছে 14 ফিটি গাড়ি, এই গাড়িটা ভাড়া দিতে হবে 15,000 টাকা। এটার ভিতরে গরু 10টা গরু আনা যাইতো, তো 9টা গরু আনছি, যেহেতু একটু দূরের রাস্তা। যদি কোনো একটা গরু দেখা গেছে শুয়ে পড়ে তাহলে ওটা একটু শোয়া আনতে হইব, যার কারণে একটা গরু জায়গা আমরা সবসময় খালি রাখি। তো বন্ধুরা, 2,800 আমি 3,000ই ধরছি। তো যাই হোক, এই জোড়াটা যদি আমি কিনাই এবং আপনার খরচে যদি ধরি তাহলে 2,21,000 টাকার মতো আর কি পৌঁছায় এই জায়গায় পড়ছে, এইটাই আর এটাই জোড়াটাই। তো এখন এটা আমাদের কিন্তু একটু রেট আপ ডাউন করতে হবে। যেমন এটা একটু বড় সাইজের গরু, এই যে এটা যদি আমি মাংসের ধারণা দিই আপনাদের, মোটামুটি 4.5 মনের মতো মাংস হবে মিনিমাম আর কি। শরীরের গঠন ভালো আছে, এটা মানে সর্বনিম্ন আর কি। এটা যদি আমি হিসাব করি মাংসের, আর আপনারা জানেন এই রাখি গরুগুলো কিন্তু মাংসের হিসাব করলে কিনা যাবে না বন্ধুরা।
এগুলো কিন্তু পালা গরু, রাখি গরু এগুলো একটু বেশি দিয়ে কিনতে হবে। তো তারপরও রেটটা কেমন হইলো আপনারা জানাইবেন। তো এই জোড়াটা এই জায়গায় পৌঁছাইয়া ধরেন 2,20,000 টাকা পড়ছে এই জোড়াটা এই জায়গায় পৌঁছাইয়া। তারপর আসি আমি এই পাশে আবার এই একটা গরু, এটা শাহিওয়াল একটা গরু, এটার মাথাটাও খুব সুন্দর, মেনা সিংয়ের গরুটা, চুটটা দেখেন। তো মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর। চাপো চাপো চাপো, তুমি এদিকে আসো। তো এইটা আর এদিকে আসো। তো এগুলো আপনারা আমার মূল শেডে গেলে আর কি একটু ভালোভাবে দেখতে পারবেন। তো এই যে এই গরুটা আর এই পাশে এই যে এই গরুটা, তুমি এদিকে আসো, চাপো। এই পাশে এদিকে চাপ দাও। এই পাশে যে এই গরুটা হয়তো ভালোভাবে দেখাইতে পারতাছি না গরু চাপের কারণে। এদিকে আসো, এদিকে আসো। এই যে এই গরুটা একটু দেখেন আপনারা, যেটা সুরমা কালারটা, মেনা সিংয়েরটা আর এই যে সুরমা কালারটা, এই যে এই পাশে এটা। এই জোড়াটা আবার গরুওয়ালারে দিছিলাম 2,20,000 টাকা একজনের গরু। এই জোড়াটা একজনের আর ওই পাশে জোড়াটা একজন। 6,000 টাকা অ্যাড হইব, 6,000 টাকা অ্যাড করেন তাহলে 2,26,000, তাহলে 1 লক্ষ। মানে যদি আমি সমানে ধরা যাইব না, কারণ এই গরুটার মিনিমাম সর্বনিম্ন এই গরুটার কালকের বাজারও এটা যদি আমি ভাঙ্গে কিনতে যাইতাম তারপরও কিন্তু 1,25,000 টাকা লাগতো আলাদা। ওরে যদি আমি আলাদা নিতে যাইতাম, এটা কিন্তু অনেক সুন্দর একটি গরু। এটা যদি একটু মাংসের হিসাবটা আপনাদের দেই, মানে এখন বর্তমানে যা আছে তাও 4 মণ একটু প্লাস ছাড়া কম হবে না, কারণ এটার গঠন খুবই সুন্দর মাশাল্লাহ। আর মাথার এটা দেখেন। তবে আপনারা কুরবানির গরু যারা সংগ্রহ করবেন, গরুগুলো কিন্তু একটু সৌন্দর্যের দিকে ফোকাস করতে হবে। আর এটি কিন্তু আমাদের রেট আপ ডাউন করতে হবে, যেমন এটা একটু বেশি পড়বে। আবার ওই যে সুরমা কালার ওই পাশে যেটা দেখাইলাম, এই যে এই পাশেরটা, এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। যে সুরমা কালার গরুর কথাটা বললাম, আমি একটু দেখাই। এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। এদিকে চাপ দাও, তুমি এদিকে চাপ দাও, আর এদিকে চাপ দাও, চাপো, এদিকে চাপ দাও, এদিকে যাও। এই যে সুরমা কালারটা এখন হয়তো একটু দেখাইতে পারবো। তো আর চাপো। যাই হোক, এগুলা একটু ভালোভাবে দেখাই মনে, যখন মূল শেডে চলে যাব তখন দেখাইবো আপনাদের। তো ওইটা আর এইটায় 2,26,000 টাকা এই জায়গায় পৌঁছায় পড়ছে। এখন রেটটা যদি আমি একটু করি, এই আপ ডাউন করি, তাহলে রেটটা একটু আপ ডাউন হবে। তো এটা পরবর্তীতে করতে হবে আর কি, গরু দেখে কোনটা কত ধরা যায়, যেহেতু আমি জোড়ায় কিনছি। আর এই গরুটা কিনা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে এটা শাহিওয়াল গরু, অসাধারণ একটি গরু। আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা কিন্তু ভালো সাইজের একটা গরু। চুটের উপরে রোদের আলো পড়ছে, যার কারণে টি দেখা যায়, কোনো স্পট না। এই যে দেখুন, এটা এখনই যদি মাংসের হিসাব করি প্রায় 4.25 মণ আছে নর্মালে আর কি, উপরে যাওয়া এটা বোনাস। তো এই গরুটা খুব পত্তায় কিনা হয়েছে। এই গরুটা দাম চাইছিল মেলা, এটার দাম চাইছিল প্রায় 1,45,000 মনে হয় সম্ভবত। তো এই গরুটা কাকার লগে মজা করতে করতে মুরব্বী কাকা পরে হয়ে গেছে আর কি, 1,15,000 টাকা গরুওয়ালারে দিছি। খুব সুন্দর একটি গরু এটা। তো আপনার কমেন্টে জানাইবেন আসলে রেটগুলো কি বেশি হয়ে গেল না ঠিক আছে। তো এটা কিন্তু দারুণ একটি গরু দেখুন। আর খরচ যদি 3,000 অ্যাড করি তাহলে 1,18,000 টাকায় বাড়ি পর্যন্তই পৌঁছাইছে। তো এখন কিন্তু গরুগুলো একদম খালি পেট, ওরকমভাবে খাবার দিই নেই, মাত্র সামান্য কিছু খাবার দিয়ে পানি খাওয়াইলাম আর কি। আর এই পাশে একটা জোড়া আছে, এটা দেখি। এখন আপনারা দেখেও শান্তি পাইবেন না, এখন ওরকমভাবে বুঝবেন না। এই যে এটা কিন্তু মোটামুটি ভালো হাইটের একটা ফ্রেম, এটা শুকনো একটা গরু, এটার হাইটটা ভালোর কারণে আনছি, মানে ফ্রেমটা একটু ভালো। এইটা আর এটা একসাথে জোড়াটা কিনা আমার
এটার লাম্বি ছিল, ভালো হয়ে গেছে। তো এখন যা আছে এটা পশম টশম চেঞ্জ হইলে, যেহেতু গরমের সিজন। দেখুন এই গরুটা গেটআপের একটা গরু, মাথাটা খুবই সুন্দর। তো এখন এরকম দেখা যাইতেছে, তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এটি পরিবর্তন হবে। এই গরু কিন্তু এরকম থাকবে না। আর বিশেষ করে আমরা যেহেতু লালন পালনের জন্য আনছি, আমরা কিন্তু মাংসের গরু আনবো কী করতে, আমরা এই যে এরকম শুকনো ফ্রেম সংগ্রহ করি, তারপর কিন্তু মাংস ধরে গরুগুলো বিক্রি করি। তো এই জোড়াটা এটার আর এটার 2 দাঁত করে, মোটামুটি সব গরুরই কিন্তু 2 দাঁত। আমি সর্বপ্রথমে বলছি যে প্রত্যেকটা গরুই 2 দাঁত করে আছে আর কি, সবগুলা। কোনোটা হয়তো দাঁত ভাঙছে, দাঁত উঠবে, বা কোনোটা 2 দাঁত, কোনোটা যেমন এগুলো সম্ভবত 2 দাঁত অথবা 4 দাঁত, এরকম এই যে 2টা গরু। তো এই জোড়াটা আমার কিনা একসাথে, এই জোড়াটা কিনা আছে দেখুন। এটা কিন্তু ভালো হাইটের গরু, হয়তো ক্যামেরায় কীরকম বোঝা যায় আমি জানি না। এই গরুর হাইটগুলো খুবই সুন্দর হাইট। এই জোড়াটা আমার গরুওয়ালারে দেওয়া আছে 2,47,000 টাকা, মানে 1,23,500 করে পড়ছে আর কি কিনা। আর 3,000 করে যদি অ্যাড হয়, ধরেন 26,000, 1,26,000 করে বাসায় পৌঁছাইছে। তবে মাশাআল্লাহ এর হাইট খুবই ভালো আছে ইনশাল্লাহ। এটি গোছ ধরলেই বিশাল গরু দেখা যাব। আর এই যে সুরমা কালার গরুটা তো সময় দেখাইতে পারলাম না, ওই যে যেটা ম্যানাসিংয়ের সাথে যে জোড়াটা কিনছিলাম, এই যে সুরমাটা দেখেন এখন একটু এই সাইডটা ক্লিয়ার হয়েছে। চাপ দাও মিয়া, এটা অসাধারণ একটি গরু। তো বন্ধুরা, এই পাশে 2টা করজ আছে, 2টা করজ গরু কিনছি, কালো করজ শুকনো একবার। আমি কিন্তু গোছের গরু কিনি না, একদম শুকনো গরু কিনি। এই যে একটি গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা গরুওয়ালারে দিছিলাম 99,000 টাকা। এটা মাশাআল্লাহ সুন্দর একটি গরু। তো এগুলো এখন কিন্তু একদম ভাঙা দেখা যাইতেছে, কারণ 2 দিনের না খাওয়ান না গরু। তো এই যে একটা, আর এই পাশে একটা করজ গরু আছে। তুমি এদিকে চাপো। এই যে দেখেন ওই পাশেটাও একটু বড়। এটা গরুওয়ালারে দিছিলাম 1,13,000 টাকা। তো এগুলোর সাথে আরও 3,000 করে খরচ অ্যাড হবে। তো বন্ধুরা, আপনারা যারা গরু সংগ্রহ করতে চান বা করেন, আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, গরু কেনার একটা সময় সুযোগ আছে এবং বিক্রি করার একটা সময় সুযোগ আছে। এই জিনিসটা কাজে লাগাইতে হবে। যেমন আমি শবে বরাতের নামাজ পড়ে রাত্রে রওনা দিছি কুষ্টিয়াতে। এর কারণ হচ্ছে আমি চিন্তা করছি যে অনেক খামারিরাই শবে বরাতের নামাজ পড়ে হয়তো একদিন রেস্ট করবে, হয়তো পরের সপ্তাহে যারা বাইলাপাড়া থেকে গরু কিনে হয়তো ওই পরের সপ্তাহে হাটে ঢুকবে, যারা এই গরু সংগ্রহ করার ওই হাটটা মাইক দিবে অনেক খামারিরা। বিশেষ করে এই গরুগুলো তার কসাইরা সংগ্রহ করে না, এটি কিন্তু খামারি গরু, এটি কসাইরা সংগ্রহ করে না। তো বন্ধুরা, আমি চিন্তা করছি যে এই হাটটায় মানে শবে বরাত, যেহেতু শুক্রবারে রাত্রে শবে বরাতের নামাজ পড়ছি আমরা, তাহলে শনিবার দিন হলো এই বাইলাপাড়া হাট। তো আমি চিন্তা করছি অনেক খামারি ভাই হাটে যাবে না, কারণ সারা রাত নামাজ টামাজ পড়ে তারা কিন্তু রেস্ট করতে চাইবো, হয়তো পরে হাট করবে। তো এই চিন্তা করে আমি চিন্তা করলাম একটু কষ্ট হইলেও যাই। তো রাত্রে নামাজ টামাজ পড়িয়া আল্লাহর নামে রাত্রে রওনা দিলাম। তো আমরা ফজরের নামাজ পড়ছি ফরিদপুরে। তো বন্ধুরা, যে কথা সেই কাজ। তো হাটে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাকে একটা টার্গেট যেরকম ছিল যে কাস্টমার মানে খামারি কম হবে হাটে, ঠিক সেটাই হয়েছে। কারণ এই যে গরুগুলা আমরা যে রেটে মানে মূল দিছি বা যেভাবে কিনছি, যেমন অন্য অন্য সময় আমরা যখন এই শাহিওয়াল গরু সংগ্রহ করতে যাই, একটা গরু মূলায়া মানে দাম বইলা রাখা গেলে তারপরে গুন্নায় দিয়ে এসে দেখতাম বিক্রি হয়ে গেছে, পাইতাম না মানে চয়েসের গরুগুলা। তো গতকালকে যেটা হয়েছে আমার সাথে, মানে যে সুবিধাটা পাইছি সেটা হচ্ছে যে গরুর যে দাম বলছি, মানে আমি যেগুলো দাম দিছি ওইগুলো অন্য পার্টি আর ছিল না, মানে খামারি একদমই ছিল না, কিন্তু কাটাই ব্যবসায়ীরা ছিল। যেমন অনেকেই গরু কাইটা বিক্রি করে দিছে, যারা মাংসের ব্যবসায়ী, যাদের গরুগুলা প্রয়োজন তারা গেছে মাংসের গরুর জন্য কালকে। আর বিশেষ করে খামারিরা হাটে কালকে যায় নাই।
তো এই যে গরুগুলো আমি যে রেটে কিনলাম, এই গরুগুলা কিন্তু আরেকটু বেশি দিয়ে কিনা লাগতো। দেখুন গরুগুলা, এই গরুগুলা কিন্তু আরেকটু বেশি দিয়ে কিনা লাগতো। হয়তো আপনারা এখন কেমন দেখতেছেন ক্যামেরায় আমি জানি না। আর এই গরুগুলা কিন্তু এখন একবারই খালি পেট, ওই যে দেখুন পেটের কন্ডিশন, এই যে দেখুন। আর এটা একটু শুকনো গরু। তো বিশেষ করে এই যে সময় সুযোগগুলো আছে এগুলো কিন্তু একটু কাজে লাগাইবেন আপনারা। গরু কেনার সময় যদি আপনি 2-4-5 হাজার টাকা জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে প্রফিট করতে পারবেন না। তো এই যে আমি যে জিনিসটা কাজে লাগাইলাম, যেমন 10 টাকা কমে কিনছি আর বেশিতে কিনছি, কিন্তু এই যে কাস্টমার ছিল না, মানে জিনিসটা কিনা যে শান্তি পাইছি, এটাই তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর বিশেষ করে আরেকটি ইনফরমেশন দিব আপনাদের, সেটি হচ্ছে এই ঢাকা থেকে এবং এই এরিয়া থেকে ফরিদপুর হয়ে যারা এই কুষ্টিয়া লাইনে গরু সংগ্রহ করতে যান, আপনারা অবশ্যই গরু গাড়িগুলা দুপুর দিকে ওইখান থেকে ছেড়ে আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে একটু রাত্র গভীর হইলে ফরিদপুর বাইপাসে, যেটা আমাদের এদিকে ব্যাপারীদের সাথে মানে কয়েকজনের সাথে যে ঘটনাটা ঘটছে, মানে ফরিদপুর যে বাইপাস রোডটা আছে এই বাইপাস রোডে রিসেন্টলি বেশ কিছু ডাকাতি হয়েছে। তো আপনারা এদিকে গভীর করবেন না, সন্ধ্যায় ফরিদপুর বাইপাসটা পার হয়ে আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের যেই জিনিসটা জানানোর চেষ্টা করলাম যে গরুর যে রেটটা আছে এই রেটটা, তো আশা করি বুঝতে পারবেন যে গরু কীরকমে কিনা যায়। তবে এই রাখি গরুগুলো কিন্তু আপনারা যারা এই যে মাংসের সাথে তুলনা করবেন, আপনারা কিন্তু এই ধরনের গরু তাহলে কিনতে পারবেন না। কারণ এই রাখি গরু মাংসের সাথে কোনো দিনও মানে মিলবে না, এগুলো 10 টাকা বেশি দিয়ে সংগ্রহ করতে হবে। আর মাংসের গরু যদি 28,000 টাকা মন থাকে, তখন কিন্তু এই পালা গরু এমনি 30-32 হাজার টাকা মনে কিনতে হয়। তো গরুগুলা কেমন হইলো কমেন্টে জানাইবেন। আর যেহেতু 4.5 মাস সময় বাকি আছে এখনও, ইনশাল্লাহ এই গরুগুলা আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহর রহমতে এই গরুগুলা মোটামুটি ভালো ডেভেলপ হবে ইনশাল্লাহ। এগুলো এখন ট্রিটমেন্ট চলতেছে, আর আমি এগুলো সরাসরি শেডে নেই। আর আপনারা যারা গরুর খামার করেন অবশ্যই গরু কোয়ারেন্টাইন করবেন। এই যে আমি যেটা করছি, এটা কিন্তু আমার একটি কুড়া রাখার, একটা খের রাখার একটা গুদাম, আমি এটার ভিতরে কিন্তু একটি কোয়ারেন্টাইন শেড তৈরি করছি। তো এটার ভিতরে আমার গরুগুলো হয়তো 10 দিন বা 14 দিন গরুর কন্ডিশন বুঝে আমি এখানে রাখবো। তারপরে ইনশাল্লাহ আমি এই গরুগুলা মূল শেডে নিব ইনশাল্লাহ। তো এখান থেকে কৃমিনাশক ভ্যাকসিন যতটুকু পারি এখান থেকে করে নিব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, আপনাদের একটা ধারণা হলো যে গরু কীরকম রেটে বেচা কিনা চলে এখন শাহিওয়াল গরু। তবে মোটামুটি 30,000 টাকা মনের নিচে কিনা সম্ভব না শাহিওয়াল গরু। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।